নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো ঝুরঝুরে সুজির হালুয়া। তো বন্ধুরা, সুজির হালুয়া তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে এভাবে ঝুরঝুরে সুজির হালুয়া বানিয়ে দেখুন, সারা জীবন মুখে লেগে থাকবে। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই দারুণ স্বাদের সুজির হালুয়াটি আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তাহলে এই রেসিপির জন্য উপকরণে কি কি রয়েছে তা এক ঝলক দেখে নিন। সুজির ঝুরঝুরি হালুয়া বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, যার মধ্যে রয়েছে সুজি, চিনি, গরুর দুধ কিছুটা নিয়েছি, 4টে লবঙ্গ এবং 4টে ফাটানো এলাচ, লবণ, ঘি, কিছু কাজু বাদাম এভাবে আমি দুভাগ করে নিয়েছি এবং কিছু আমন্ড এভাবে আমি দুভাগ করে নিয়েছি, কিশমিশ। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে নিচ্ছি। সুজির হালুয়া বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ ঘি। তো দেখুন 3 থেকে 4 চামচ ঘি দিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এখন ঘিয়ের মধ্যে দিয়ে দেব ফাটানো এলাচ এবং লবঙ্গ। এগুলোকে আমি ঘিয়ের মধ্যে অল্প সময় ধরে ভেজে নেব। খেয়াল রাখবেন গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়ানো যাবে না। তো দেখুন ফোড়নে কিন্তু খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আমন্ড এবং কাজু। এগুলোকে দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। তো দেখুন কাজু এবং আমন্ড কিছুটা সময় ধরে আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু কাজু এবং আমন্ডে কিছুটা কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। এই কিশমিশগুলো দেওয়ার পরও কিন্তু কিছু সময় ধরে ভেজে নেব, একদম লো টু মিডিয়াম রেখে গ্যাসটাকে। তো দেখুন সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন একটা একটা পাত্রের মধ্যে ঘি ঝরিয়ে এই পাত্রে করে তুলে নেব। তো দেখুন সবগুলো উপকরণ আমি তুলে নিয়েছি এই পাত্রের মধ্যে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিই। তো ওই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দেব সুজি। তো সুজিটা আমি এই মাপ করে নিয়েছি, পৌনে 1 বাটি নিয়েছি সুজি। এখন এই সুজিটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে, কোনোভাবেই গ্যাসের আঁচটাকে বাড়ানো যাবে না। তো দেখুন বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি সুজিটাকে ভেজে নিয়েছি আর এখন দেখুন সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, তবে একদম লাল করে ভাজিনি। আর গ্যাসটাকে একদম স্লো রেখে কিন্তু এই সুজিগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 4 চামচ চিনি। তো আমি আগে থেকে মেপে নিয়েছিলাম, এখন চিনিটাকে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। চিনিটাকে দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব সুজির সঙ্গে। তো দেখুন
কিছুটা সময় ধরে আবারও সুজির সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন কড়ার উপর দিয়ে একটু ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আমি এই সুজিটাকে হতে দেবো। তো মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এখন এই যে ভেজে রাখা কাজু, আমন্ড এবং এই কিশমিশটাকে আমি দিয়ে দিলাম। এরপরে আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। এরপরে আবারও ঢাকিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। আবার কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন চিনিটা ফিরে এলাম আবারও কিছুক্ষণ পর। আমি কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু অনেকটাই গলে গিয়ে সুজির সঙ্গে মিশে গেছে। আরো একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব দুধ। আমি যে বাটির মাপ করে নিয়েছিলাম সুজি, যতটা পরিমাণ নিয়েছিলাম ততটা পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ, যেটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। তো দুধটাকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প চিনি, এই লবণ। তো এর সঙ্গে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। একইভাবে কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন সুজিটা একদম ঘন হয়ে দইয়ের আকারে পরিণত হয়ে গেছে। তো এখনো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়েছি। অনেকটাই কিন্তু সুজিটা শক্ত হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পর উপর দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 6 মিনিট পর। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন সুজিটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সুজিগুলো। ঠিক এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে নেব। আর গ্যাসের আঁচটাকে ঠিক একই পর্যায়ে লো টু মিডিয়াম রেখে কিন্তু সুজিগুলোকে একদম ঝুরঝুরো করে নিতে হবে। তো কিভাবে আমি এই ঝুরঝুরো করে নেব তা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এভাবে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর এই যে ডালু ডালু ভাব রয়েছে, এগুলোকে কিন্তু খুন্তি দিয়ে অল্প চাপ দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে। এই যে দেখুন।
এভাবে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই ডালগুলোকে ভেঙে ভেঙে দিয়ে একদম ঝুরু ঝুরু করে নেব। তো দেখুন অনেকটাই কিন্তু সুজির হালুয়া ঝুরঝুরে হয়ে গেছে। তবে আরো কিছুটা সময় ধরে এই হালুয়াটাকে আরো ঝুরঝুরে মতো করে নেব। আর গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লো করে রেখেছি। আর লো করে রেখে কিন্তু এরকম এর থেকেও বেশি ঝুরঝুরি করে নেব। বারে বারে কিন্তু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা নাহলে তলাতে কিন্তু পুড়ে যেতে পারে। এই যে দেখুন আবারও কিছুক্ষণ সময় ধরে এভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুজিগুলোকে আরো ঝুরঝুরে করে নিয়েছি। তো দেখুন সুজিগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। তৈরি হয়ে গেল সুজির ঝুরঝুরে হালুয়া। তো আপনাদের কেমন লাগলো আজকের এই সুজির হালুয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। যে বন্ধু আজ আমার চ্যানেলের নতুন ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখুন দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এই হালুয়ার বানানোর রেসিপিটি আপনারা যদি একবার শিখে যান অন্যভাবে হালুয়া বানাতে আর ইচ্ছেই করবে না। একবার বানিয়ে দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার। তো দেখুন সুজির হালুয়াটা একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে হালুয়াটা, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই হালুয়াটা বানিয়ে কিন্তু 6 থেকে 7 দিন রেখে দিতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজ এই ছিল আজকের এই সুজির হালুয়ার ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।